আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই ক্রিকেট দুনিয়ায় তৈরি হয়েছে নতুন চমক। এবার আসন্ন মরশুমে এমন এক গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন আনা হচ্ছে যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এক মুহূর্তেই। বিশেষ করে রাতের ম্যাচে এই নিয়ম বোলার এবং অধিনায়কদের জন্য বড় স্বস্তি হয়ে উঠতে পারে। আইপিএলের ১৯তম মরশুম শুরুর আগে সব দলের অধিনায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নতুন নিয়ম ও টুর্নামেন্ট সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা জানানো হবে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল যেন প্রতিটি দল নতুন পরিবর্তনগুলি ভালোভাবে বুঝতে পারে এবং প্রতিযোগিতা আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে বল ব্যবহারের নিয়মে। এতদিন রাতের ম্যাচে দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বোলারদের সমস্যা হতো, যার ফলে ব্যাটিং দল অনেক সুবিধা পেত। এই সমস্যার সমাধান করতেই নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে সন্ধ্যার ম্যাচে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা দলের অধিনায়ক ১০ ওভার শেষ হওয়ার পর একবার বল পরিবর্তনের দাবি করতে পারবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই পরিবর্তনের সময় নতুন বল দেওয়া হবে না। আম্পায়ার এমন একটি ব্যবহৃত বল দেবেন যার অবস্থা আগের বলের মতোই থাকবে, ফলে খেলার ভারসাম্য বজায় থাকবে এবং কোনো দল অতিরিক্ত সুবিধা পাবে না। এছাড়াও, যদিও অধিনায়ককে এই সুযোগ দেওয়া হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে আম্পায়ারের হাতেই। তিনি পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবেন বল পরিবর্তন করা হবে কি না। এমনকি যদি ১০ ওভারের আগেই বল খারাপ হয়ে যায় এবং তা বদলানো হয়, তবুও অধিনায়ক পরবর্তীতে তার কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন। এই নতুন নিয়ম শুধুমাত্র রাতের ম্যাচগুলির জন্য প্রযোজ্য হবে, দিনের ম্যাচে এর কোনো প্রভাব থাকবে না। ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে, আইপিএল কর্তৃপক্ষ খেলাকে আরও প্রতিযোগিতামূলক এবং ব্যালান্সড করার দিকেই জোর দিচ্ছে। উল্লেখ্য, আইপিএল ২০২৬-এর যাত্রা শুরু হবে ২৮শে মার্চ, যেখানে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই নতুন নিয়ম যে ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে তা বলাই বাহুল্য। সব মিলিয়ে আইপিএল ২০২৬ শুধু নতুন লড়াই নয়, নতুন কৌশল এবং নতুন চমকের এক মঞ্চ হতে চলেছে, যেখানে একটিমাত্র সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো খেলার ফলাফল।